ছাব্বিশের এজেন্ডাই তো দুটো রাজনৈতিক দলের ধর্মের মাধ্যমে শিক্ষা, কাজ, তারপর হচ্ছে নতুন করে কর্মসংস্থান, এটা কোনো ইস্যুই নয়। এখন নতুন ইস্যু হচ্ছে গিয়ে ধর্মীয়ভাবে ভোট ভাগ করে যে যার ভোট ভাগ করানো। হিন্দু ভোট হচ্ছে বিজেপিকে দিতে হবে, আর মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের কাছে যাবে। 2021 সালের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে আসছে, আমরা জানি না, সমস্ত মানুষ বুঝতে পারছে যে কি জন্য আসছে। তিনি তার মুসলিম ভোট ব্যাংক স্ট্রং করতে যাচ্ছে, শক্ত করতে চাইছে, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। আর রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো মতো জানেন। আমরা দেখলাম যে বিরোধী দলনেতা যখন হচ্ছে একটা সম্প্রদায় সম্বন্ধে ওইভাবে কথা বলেন, মুখ্যমন্ত্রী কোনো রকম স্টেপ নেননি। তার দলের হচ্ছে যিনি বিধায়ক হুমায়ুন কবির, সে হচ্ছে গিয়ে বলছেন যে জাতিসত্তা আগে, দল পরে। তারপরেও মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেয়। আসল কথা, দুটো রাজনৈতিক দল এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্মীয়ভাবে ভাগ হয়ে এই মানুষের এই ভোটটাকে কিনতে চাইছে, ধর্মের মাধ্যমে কিনতে চাইছে, ধর্মের মাধ্যমে ভোটটাকে কিনতে চাইছে। এটাই হচ্ছে তাদের মূল এজেন্ডা। এখন তার কোনো কর্মসংস্থান, শিক্ষা, কোনো কিছুতেই কোনো কিছু আর হবে না। তাই জন্য হঠাৎ করে তিনি ফুরফুরা শরীফে আসছেন। মমতা ব্যানার্জি যেখানেই যান, উনি তো আসার থেকে শুরু থেকেই সংখ্যালঘু ভাইদেরকে তোষণ করছেন। উনি যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে যে সাম্প্রদায়িক যে বিভাজন, সেইটা তৈরি করার চেষ্টা করেছেন, উনি করছিলেন, এখনো করে চলছেন। তাতে বর্তমান আবহাওয়ায় সংখ্যালঘু ভাইরা নিশ্চিতভাবে বুঝতে পেরে গেছেন যে তারা কিভাবে ভুল প্ররোচনায় পা দিয়ে তারা নিজেদের অমঙ্গল ডেকে এনেছেন। অনেক সংখ্যালঘু ভাই, প্রায় 50% সংখ্যালঘু ভাইরা বুঝতে পেরে গেছেন দিদির চরিত্র। অতএব তিনি ফুরফুরা শরীফে গিয়ে নওশাদ সিদ্দিকী মন জয় করিয়ে এবং সংখ্যালঘু ভাইদিকে আর বিপদে টেনে আনতে পারবেন না আমার ধারণা। আজকে মোদিজি বসে সংখ্যালঘু ভাইদিকে তার মানুষ করবার জন্য, তাদের দিন পড়াশোনার জন্য তার খরচ এবং বৃত্তি হিসাবে যে কোটি কোটি টাকা পাঠাচ্ছেন প্রত্যেকটি রাজ্যকে অনুদান দেওয়ার জন্য, বিলি বন্টন করে গরিব ছাত্ররা, সংখ্যালঘু ভাইয়েরা যাতে লেখাপড়া করে এগিয়ে আসতে পারে, সমাজের তারা যেন সমস্ত কিছু ধাপ অতিক্রান্ত করে চাকরি করে তাদের জীবিকা অর্জন ভালোভাবে করতে পারে, তার জীবন সুরক্ষার স্বার্থে ভারতীয় জনতা পার্টি মোদিজি ভেবেছেন। আমাদের দীনদয়াল উপাধ্যায়ের দর্শন নিয়ে আমরা চলি। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন এই বিভাজনে আমাদের মানবতা আমাদের শিক্ষা দিয়ে যায়নি আমাদের দর্শন। অতএব মানুষ, সংখ্যালঘু ভাইয়েরা পশ্চিমবাংলার মর্মে মর্মে অনুভব করছে যে দিদি আজকে আমাদের শোষণ করে পশ্চিমবাংলার যে দুর্দিন টেনে নিয়ে এসেছেন, এবং তার ফলস্বরূপ আজ বুঝতে পেরেছেন বাংলাদেশকে 2 মিনিট লাগতো না জব্দ করতে যুদ্ধ করে। মোদিজি কি যুদ্ধ করেছেন? একটাও প্রাণহানি ঘটিয়েছেন? আজকে দেখুন শান্তভাবে কেমন বাংলাদেশ আমাদের ভাই, আমরা একই আত্মা, বাংলার লোক। সেই বিভাজন আমাদের হয়ে আছে স্বাধীনতার পর, কিন্তু একটা যুদ্ধ লেগে দেশের ক্ষতি করা, একটা রাষ্ট্রকে আক্রমণ করে তাদের জনগণকে মেরে দিয়ে আমরা শ্রীবৃদ্ধি ঘটাবো, বিশ্বের শান্তি আনবো। কিন্তু আমরা বিশ্বের শান্তি আনতে চাই সকলকে নিয়ে, সকল সম্প্রদায়, সকল মানুষকে নিয়ে, তাদের আনন্দ ফুর্তি সবকিছুকে বজায় রেখে পরিবেশকে উন্নত করে। অতএব দিদি কি দর্শনে হাঁটছেন? চুরির দর্শনে, ডাকাতির দর্শনে। সংখ্যালঘু ভাইয়েরা নিশ্চয়ই বুঝছেন যে তাদের সমস্ত কিছু অনুদান, তাদের জীবন জীবিকার জন্য যে সংখ্যালঘুর অনুদান থেকে দেওয়া হয়, সেন্ট্রাল থেকে দেওয়া হয়, এইখানে নাম বিকেন্দ্রীকরণ করে সেইটাকে তাদেরকে ভুল বুঝানো হয়। সেই ভুল বুঝার থেকে নিশ্চয়ই সংখ্যালঘু ভাইয়েরা বেরিয়ে আসবে। দেখুন, কোন রাজনৈতিক দল কি করছে না করছে এটা তো আমাদের দেখার নয়। আমাদের তৃণমূল কংগ্রেসের সরকার, মা মাটি মানুষের সরকার, সারা বছরই সারা দিনই আমরা সবই ধর্মকে নিয়ে আমরা চলি। সবার সাথে আমরা নিয়ে যতই সমস্যা যারও থাক, আমরা চেষ্টা করি তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। আমরা সারাদিনই সবই ধর্মকে নিয়ে চলি, হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, সবাইকে নিয়ে চলি। এটাই আমাদের নেত্রীর মেন উদ্দেশ্য। বাংলায় যতজন ভাষাভাষী করছে, যত ধর্ম করছে, সবার সম্মান আছে, সবাইকে সম্মান আমাদের দিতে হবে আর সবাইকে নিয়ে চলতে হবে।
না 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 না, এইটা রাজনৈতিক উদ্দেশ্যে দেখলে হবে না। একটা ফুরফুরা শরীফ এখন এখানে একটা উরুস হচ্ছে, এসছেন। এর আগেও তো দিদি দোল নিয়ে একটা প্রোগ্রাম করেছেন, হোলি নিয়ে একটা প্রোগ্রাম করেছেন। আবার 27 তারিখে আমাদের দীঘাতে যে জগন্নাথ মন্দির হয়েছে সেইটাও উদ্বোধন করবেন। তো আমাদের দলের নেত্রী একটাই নির্দেশ, সবই ধর্ম, যত ধর্ম আছে আমাদের জন্য একদম সমান বরাবর, আর সবার অধিকারও আছে। আর আমাদের তৃণমূল কংগ্রেস যত কর্মী আর যত আমাদের নেতাগণ আছে সবার একই উদ্দেশ্য, সবই ধর্ম আমাদের জন্য বরাবর আছে। মমতা ব্যানার্জি হিন্দু ভোট খুবই কম পায়, তাই জন্যই তিনি মুসলিম ভোটকে একত্রিত করার জন্যই মনে হয় গিয়েছেন। কিন্তু যদি সৌজন্য বোধ করতে যান, তাহলে আমাদের যে হিন্দুদের যখন দুর্গাপুজো হয় তিনি কি প্রত্যেকটা জায়গায় গিয়ে পৌঁছান? এবং আমরা চাই যে 6ই এপ্রিল আমাদের রামনবমী হবে। তাহলে আপনি মমতা ব্যানার্জি যেমন আমাদের মুখ্যমন্ত্রী, অবশ্যই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত যেখানে যেখানে রামনবমী ভালোভাবে পালিত হয় সেখানে গিয়ে তিনি যেমন সৌজন্যবোধটা দেখান, তাহলে জানবো যে তিনি না কোনো মুসলিমদের তোষণ করতে যাননি, তিনি সম্প্রীতির বার্তা বহন করতে গেছেন। তাহলে জানবো আমরা যে হ্যাঁ, হিন্দুদের ভোটও তার প্রয়োজন এবং মুসলিমদের ভোটও তার প্রয়োজন। কিন্তু না হলে আমরা বুঝবো যে তিনি শুধুমাত্র মুসলিমদেরকে তোষণ করার জন্যই গেছেন। তিনি মুসলিমদের যে কোনো অনুষ্ঠানে গেলেই তিনি প্রকল্প উদ্বোধন করেন, এটা আমরা আজকে 10 বছর 12 বছর দেখে আসছি। তিনি মুসলিমদের 2026 সালে যাতে মুসলিমরা একত্রিত হতে পারে এবং তিনি সেই ভোটটাকে টানার জন্য নওশাদ সিদ্দিকী যেহেতু বলেছেন যে মুসলিম ভোটটা তিনি আইএসএফ মানে ইন্ডিয়ার সেকুলার ফ্রন্টের দিকে টানবেন, কিন্তু সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কি দেখলেন যে যদি মুসলিম ভোট কেটে যায় তাহলে 2026-এ তিনি মুখ্যমন্ত্রী আর হতে পারবেন না। কিন্তু তাই তিনি 2026-এ যাতে মুসলিম ভোটটাকে একত্রিত করা যায় তাই তিনি ফুরফুরা শরীফে গেছেন এবং সেটা সৌজন্য বোধ দেখাচ্ছেন, কিন্তু সেখানে গিয়ে নানা রকম প্রকল্প উদ্বোধন করছেন। কিন্তু আমরা দেখতে পাই কই দুর্গাপুজোয় বা কোনো আমাদের বাঙালিদের যে এত কিছু অনুষ্ঠান আছে, রামনবমী আছে সামনেই, দেখবো সেখানে কই গিয়ে যদি মমতা ব্যানার্জি যদি দেখায় যে কোনো প্রকল্প করে, তাহলে জানবো আমরা যে সম্প্রীতির বার্তা দিচ্ছেন। কিন্তু তিনি বেশিরভাগ জায়গাতেই মুসলিমদের যেখানেই অনুষ্ঠানে গিয়েছেন সেখানেই প্রকল্প এবং মুসলিমদেরকে কিছু পাইয়ে দেওয়ার একটা রাজনীতি করার চেষ্টা করেন।